তো সব খাবার খাবার নয়, যে খাবারটা আমার দৈহিক গঠন, বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণে সহায়তা করতে পারে, যার পুষ্টিগুণ আছে, সেই খাবারটাই আমরা গ্রহণ করব। আমার রাষ্ট্র তো দরিদ্র রাষ্ট্র, পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা করে কিন্তু মুক্ত পড়ে পড়ে। যেহেতু আমরা চাই যে একটা সুন্দর আপনাদের কাজ হোক, তবে এটা ঠিক যে আপনাদের কোন জায়গায় লোকগুলো দিলে এটা আপনারাও ভালো বুঝবেন, সেই জিনিসটা আপনারা একটা নীতি তৈরি করে ফেলেন, তাহলে হবে। সেই জিনিসটা যদি আমাদের দেন তাহলে হয়তো আমরা যে রেজিস্ট্রেশন কীভাবে করব, কোথায় কীভাবে করব, কাকে কোন জায়গায় আমরা চাকরিতে দেওয়ার জন্য বলবো, এই জিনিসগুলো হয়তো আমরা নিতে পারবো। তবে এই ব্যাপারগুলো আপনাদেরকে ঠিক করতে হবে, কারণ আমি তো পুষ্টিবিদ না, বা আমার যে দপ্তরে সবাই কিন্তু পুষ্টিবিদ না। আমাদের দপ্তরে পুষ্টিবিদ আছে, আমি যেমন পাবলিক হেলথে আছি কিন্তু পুষ্টিবিদ নাই, কিন্তু আমাদের দপ্তরে কিন্তু পুষ্টিবিদও আছে। কিন্তু এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের যে পুষ্টি যে সোসাইটিগুলো আছে বা পুষ্টিবিদ যারা সংগঠন আছে, কিংবা ভার্সিটি আছেন, কিংবা আরও অন্যান্য যে আছে, তা এগুলো করে হয়তো বা যদি আপনারা একটা নির্দিষ্ট কারিকুলাম বা নির্দিষ্ট একটা কিছু করে আমাদের দিতে পারেন, তাহলে হয়তো আমরা সেইভাবে কাজগুলো করতে পারবো। যদি সবাই ঐক্যবদ্ধভাবে এক বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করি, একটা সুন্দর আমাদের যে জ্ঞানীগুণী মহাজন যে পথে করেছেন গমন, আমরা যদি ওই পথ দিয়ে যাই, তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো। আমার রাষ্ট্র তো দরিদ্র রাষ্ট্র, পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা করে কিন্তু মুক্ত পড়ে পড়ে, তারপরে আবার সিস্টেমের কারণে আবার থেমে যায়। এইভাবে আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। কোথায় আজকে 72 সালে সংবিধান প্রণীত হয়েছে, 74 সালে এই সংস্থা IPHN তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানটাকে আরও বেগবান করার জন্য আমাদের BNNC পুষ্টি পরিষদ আরেকটা সংস্থা তৈরি করা হয়েছে, যাতে আমাদের মধ্যে IPHN এবং মন্ত্রণালয়ের মধ্যে একটা কোঅর্ডিনেট করতে পারে, যাতে এই কার্যক্রমটা আরও বেগবান হয়। তাই সেই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই আমাদের IPHN যে প্রতিষ্ঠিত হয়েছিল, তো তারই কার্যক্রমের ধারায় আমরা যেভাবে চলছে। আমি তো আগে এখানে ছিলাম না, আমি 2 বছর হলো এসে দেখলাম যে আমাদের সিস্টেমগুলো খুব সুন্দর, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যে খাদ্যের কথা ভাবতে হবে পুষ্টির কথা। তো সব খাবার নয়, যে খাবারটা আমার দৈহিক গঠন, বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণে সহায়তা করতে পারে, যার পুষ্টিগুণ আছে, সেই খাবারটাই আমরা গ্রহণ করব। এখন দোকান খুললে আমি নানান রং বেরঙের যে চিপস সেটা আমার ডাক্তার মা আমাকে বলছে যে আমার বাচ্চাটা কিছু খায় না, স্যার দেখেন তো। আমি কিছুদিন ধরে একটা কাজ করছি যে হার্ড টু রিচ পপুলেশন যারা আছে, কুইন্টাইল 5, কুইন্টাইল 4, তাদের ভিতরে এখনও 60% স্টান্টিং। তো এইভাবে দেশের যে অবহেলিত জনসমাজ, ওদের জন্য কি বড় প্রজেক্ট করা যায়, সাস্টেনেবল হয়তো তাদের নিউট্রিশন ফুড সিকিউরিটি দেওয়া যায়, সেটার জন্য আমি আরেকটা প্রজেক্টের চেষ্টা করছি। জানি না কি হবে, তবে এইখানে আমাদের যে ল্যাবরেটরি সাইডটা মেটাবলিক নিউট্রিশন, সে জিনিসটা সবচেয়ে কম ডেভেলপড আমাদের দেশে, কিন্তু আমাদের তুলনায় পাশের কান্ট্রি ইন্ডিয়া প্রচুর এগিয়ে গেছে এই জায়গাতে। থাইল্যান্ড, তারা অনেক এগিয়ে গেছে, এবং থাইল্যান্ডে তো ম্যালনিউট্রিশন প্রায় নাই প্রায় বললে চলে। টোটাল হেলথ এবং অন্যান্য সেক্টরে, যেটা মহাশয় বলেন, দ্যাটস ট্রু, যে শুধু হেলথ না, নানান মন্ত্রণালয় এখানে জড়িত, তারা আপনাদের কীভাবে দেখে। এটা হলো একটা নৈতিক স্বীকৃতি, কিন্তু তার সাথে আছে একটা আইনগত স্বীকৃতি। এই আইনগত স্বীকৃতিতে আপনাদের খুব চাঁচাছোলা বললে আইনগত স্বীকৃতি নেই। আপনাদের কার নেই শুধু না, বাংলাদেশে শুধুমাত্র চিকিৎসকদের বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আছে, এবং ফার্মেসিস্টদের রয়েছে ফার্মেসি কাউন্সিল, আর নার্সদের রয়েছে নার্সিং কাউন্সিল। আর কোনো পেশার, পাবলিক হেলথের নেই, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের নেই, ফিজিওথেরাপিস্টদের, আমি বলছি একটা অন্যভাবে হয়েছে যেটার কোনো মানে নেই, এর সাথে টেকনোলজিস্টদের নেই, কারোর নেই। অর্থাৎ অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্সের কারো কোনো আইনগত স্বীকৃতি নেই। তো এই জায়গাতে নাম্বার 1 সংগ্রাম হতে হবে আইনগত স্বীকৃতি। আপনাদের যেটা ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের অবদান আমি স্বীকার করছি, যেটা অ্যাডভোকেসি, এডুকেশন, ট্রেনিং, অন্যান্য ক্ষেত্রে। কিন্তু আইনগত স্বীকৃতিতে যতক্ষণ পর্যন্ত না অ্যাক্ট হচ্ছে, যেটা অবশ্যই বলছেন, যে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট অ্যাক্ট না হচ্ছে, তার প্রবিধি না হচ্ছে, ততক্ষণ আপনাদের এটা স্বীকৃত ওইভাবে হয়নি। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।